আজকের ছাত্রছাত্রীরা আগামীর ভবিষ্যৎ, তাই রবিবার উদয়পুর রাজশ্রী কলাক্ষেত্রে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়ের ব্যবস্থাপনায় মাতারবাড়ি বিধানসভা এলাকার 2023-এর সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, বিগত দিনে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফল আগরতলা স্থিত বিদ্যালয় কেন্দ্রিক হতো, যেখানে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা নেতাজি স্কুল, মাকান্দ স্কুল, শিশু বিহার স্কুলগুলির মধ্যেই থাকত। কিন্তু বিগত কয়েক বছর ধরে আগরতলার স্কুলগুলি ছাড়াও রাজ্যের অন্যান্য জেলার স্কুলগুলির ছাত্রছাত্রীরা প্রথম থেকে দশম স্থানের মধ্যে সাফল্য অর্জন করছে। এতে প্রমাণ হয় মেধাবী ছাত্রছাত্রীরা শুধুমাত্র আগরতলা স্কুলগুলিতেই থাকে না, বরং বিভিন্ন জেলা এবং মহকুমা স্কুলগুলিতেও সমানভাবে রয়েছে। সুতরাং এর থেকে বোঝা যায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা গোটা রাজ্যের মধ্যে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরায় ছাত্রছাত্রীদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে মতামত ব্যক্ত করেন। একটা বড় বিষয়, কারণ অনেক স্টুডেন্টরা আছেন যারা দারিদ্রতার কারণে পড়াশোনা করতে পারছেন না। সরকারি বিভিন্ন স্কিমগুলোকে কাজে লাগিয়ে সেটা করতে হবে। সেক্ষেত্রে আমারও লিমিটেশন আছে, তার বাইরেও দরিদ্র ছাত্রছাত্রীরা যারা আছে তাদের জন্য যা করার আমি চেষ্টা করব, এবং আমাদের সরকারের যে স্কিমগুলো আছে সেগুলোর মাধ্যমেও চেষ্টা করব কিভাবে আপনাদের সহযোগিতা করা যায়। আরেকটা জিনিস যেটা মনোজিৎ স্যার বলেছেন যে নেশামুক্ত ত্রিপুরা, সেটা আমাদের করতে হবে। আমাদের আগামী প্রজন্ম, আমরা যে প্রজন্মে আমরা আছি, আমাদের প্রজন্ম কিন্তু ধ্বংস হয়ে যাবে বিভিন্ন জায়গায়, নেশার প্রকোপ প্রচন্ড পরিমাণে। সেই জায়গায় আমাদের মা বাবার কথা শুনতে হবে, কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা সময় এই সময় মনে হবে বন্ধু বান্ধব থেকে শুরু করে বাইরে যারা আছে তাদের মতামত সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু আসলে বিষয়টা না। 10 বছর 12 বছর পেরিয়ে গেলে আপনাদের মনে হবে যে মা বাবা যে কথাগুলো আজকে বলছে সেগুলো আপনাদের জন্য বলছে, এবং সেগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মা বাবার কথার বাইরে মা বাবা যেভাবে বলবে সেভাবে করার চেষ্টা করবেন। আগামী দিন খুশির খবর যে কোনো একটা সময়ে, দীর্ঘদিন কোন একটা সময় বলবো কেন, যে রাজ্যের যখন যারা স্থান করে নিত 1 থেকে 10ম স্থান পর্যন্ত, কি মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিক, সবটা আমরা কি দেখতাম আগরতলা কেন্দ্রিক ফলাফল। শিশু বিহার, নেতাজি স্কুল, সমস্ত বিভিন্ন স্কুল থেকে টেস্ট হতো। বেশ কিছুদিন যাবত থেকে শুরু হয়েছে যে কোথাও কম নেই। আগরতলা বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে, মহকুমাগুলোতে যে ছাত্রছাত্রীরা যথেষ্ট ভালো ফল করার মতো তাদেরও যোগ্যতা আছে। সবাই তো বেশ কয়েক বছর দেখা গেল যে সবটাই আগরতলা কেন্দ্রিক থাকে না। এই শিক্ষা ব্যবস্থাটা সারা রাজ্যব্যাপী ছড়িয়ে গেছে, এবং আমি উদয়পুরের মানুষ হিসেবে গর্বের সঙ্গে বলি যে বিগত কয়েক বছর যাবত যে উদয়পুরের ছেলেমেয়েরাও বিভিন্ন স্কুল থেকে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্থান করে নেয় প্রথম 10 জনের মধ্যে। এবারের সংখ্যাটাও একদম ফেরার মতো নয়। উচ্চ মাধ্যমিকে 2য় স্থান অধিকার করেছে আমাদের এখানকার ছেলে, যে বিবেকানন্দ স্কুল থেকে পাস করেছে। 4র্থ স্থান